তুমি শীত তো পেরিয়ে যাচ্ছে, তুমি তো গাজরের হালুয়া বানালে না। বাস 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 বাস, কি প্রজেক্ট জমা দিতে হবে। ক্লায়েন্টকে প্রজেক্ট জমা দিতে প্রেম করি সেদিনকে। আচ্ছা, গুড মর্নিং বাবা। গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আর আমি পুষ্পিতা আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে সানডে, এখন ঘড়িতে বাজে 8:51। সকালবেলায় চা বানালাম, তারপর বাবাকে দিয়ে দিলাম। আর এখন ব্রেকফাস্টের জন্য রুটি বানাচ্ছি আর সাথে চিকেন কষা। বাবা থাকবে না, বাবাকে বলেছিলাম যে আজকে থেকে যাও, কালকে সকালবেলায় যাবে। বললো না, বাড়িতে কাজ আছে, থাকলে হবে না। সেই কারণে ভাবলাম যে আজকে রুটির সাথে সকালবেলায় চিকেনটা বানিয়ে নিই, তাহলে বাবাকে খাওয়াতে পারবো। কালকে তো ভেজ খাইয়েছি, আমি চটপট করে রুটিটা বানিয়ে নিই। আর আজকে সকালবেলায় মাসিও তাড়াতাড়ি এসে গেছে, খুব ভালো হয়েছে, কাজগুলো হয়ে যাবে। আরেকজন তো আজকে রবিবারের বাজার, এখনো ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। গুড মর্নিং সবাইকে। আমি ঘুম থেকে উঠে গেছি, আর উঠে কি করছি, এদিক ওদিক ঘোরাঘুরি করছি। বাবার কাছে গেলাম, একটু দেখলাম বাবা কি করছে। বাবা একটু মোবাইল ঘাঁটছে, আর পুষ্পিতা দেখছি রুটি করছে। তো রুটি অনেকটাই হয়ে গেছে। আমাদের স্যার ঘুম থেকে উঠেছেন। স্যার আর রবিবারে ব্যাপারটাই তো আলাদা। ব্যাপারটা হচ্ছে একই, রুটিতে উঠলাম, রুটি চা খাবো, ব্যাপারটা একই না, হ্যাঁ। রুটি চা নয়। আচ্ছা, বাবা কি থাকবে তো? বাবা থাকবে তো? বাবাকে জিজ্ঞাসা করো। বাবা শুনতে পাবে না, আমি সাথে রাখছি। বলছি থাকবে তো আজকে? কেন? কালকে সকালে যাবে। বাবা কিছুতেই থাকবে না, বাবার জিমুর জন্য মন খারাপ করছে, আর জিমুর বাবার জন্য মন খারাপ করছে। সকালে 6টার সময় জিমু বাবাকে ঘুম থেকে তোলে, দিয়ে ছাদে যায়। বাবার আজকে এখানে ঘুম ভেঙে গেছে, ওই জন্য। ওই কুকুর আছে বাড়িতে। রুটি করা প্রায় শেষ, আর একটা পড়ে আছে। লাস্ট নট দ্য লিস্ট। বাহ, সুন্দর ফুলছে লুচি, ফুলে ফুলে লুচি লুচির মতন ফুলা। ছিঁড়েও গেল দেখাতে গিয়ে। রুটি ভালো লাগে না। ছিঁড়েও গেল তোমাকে দেখাতে গিয়ে। আজকে রবিবারে কি প্ল্যান? মাসি যাবে পিকনিক খেতে, জানো? বাহ, কোথায়? আর আমরা কি করবো বাড়িতে? কোথায় চলো, picnic কোথায়? মাসির সাথে আমরা চলে যাই পরিবারে খড়িবাড়িতে পিকনিক। পরিবারই? চলো পিকনিক। এই দেখো মাসি, খেতে বসে গেছে। বাবাকে দিয়েছে রুটি, ওটা কি মাংস? মাংস, রুটি আর মিষ্টি। নাও, নাতি পুতি আসলে আমরা একটু পরে টিফিন করবো। ওইদিকে বাবার ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এবার বাবা রেডি হচ্ছে, বেরিয়ে যাবে। বাবার ট্রেন রয়েছে 10:14-তে। তো থাকলে ভালো লাগতো, অনেক করে বললাম যে বাবা থেকে যাও থেকে যাও, আজকে যেতে হবে না। বললো না গো, বাড়িতে কাজ আছে, তোমরা তো আবার 2 দিন পরে যাবেই। তো সেই কারণে বাবা চলে যাচ্ছে। তো এই আর কি। তো বাবাকে এখন একটুখানি চা দিয়ে দিই, বাবা চাটা খেয়ে নেবে, তারপর বেরিয়ে যাবে। তো তোমাদের সাথে পরে কথা বলছি। এখানে আমার মেথি শাকের চচ্চড়িটা হয়ে গেছে, আর ফুলকপি আলু কেটে রেখেছি, মাছের ঝোল হবে। আর এই যে উচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো শাকটা আমার হয়ে গেছে, এটাকে নামিয়ে নিই, তারপর উচ্ছে আলু আর চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দেবো।
তো বেরিয়ে পড়েছি, আমি বাজার যাচ্ছি এখন। আর সরস্বতী পুজোর যে দশকর্মা ভাণ্ডারের জিনিসগুলো কিনতে হবে সেগুলো দোকানে ফর্দটা দিয়ে দেবো, দিয়ে বাড়ির বাজারটা করে চলে আসবো। আর ওকে বলবো রেডি করে রাখতে, ওটা আমি পরে গিয়ে নিয়ে নেবো। চলো বাজার যাই, তারপরে আবার চলে এসেছি দশকর্মা ভাণ্ডারের দোকানে। প্রথমেই ফর্দটা দিয়ে দেবো, তারপরে বাকি কাজগুলো করবো। আগে দিয়ে দিই এটা নাও তো, এটা পুরো রেডি করে রেখো। হ্যাঁ, এখানে দেখো দুটো চাঁদমালা আছে না, একটা ছোট দেবে ঘটের, আর একটা চাঁদমালা আছে একটু বড়। হ্যাঁ একটু বড়, মানে কতটা বড় হবে? ওইটা হ্যাঁ, ওটা কত বড়? ওইটা তো হ্যাঁ, ওটা হয়ে যাবে। ঠিক আছে। আর ছোটটা? ছোটটা ঘটেরটা তো, ছোট ঘট দিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে ছোট ঘটের সাথে যেটা যায়, হ্যাঁ ওটা দিয়ে দিও, ঠিক আছে। আর নিচে দেখো ওই বাঁ দিকে ডান দিকের নিচে যেটা আছে না, ওই পান টানগুলো ওগুলো তো বাদ দাও, ওগুলো সব বাদ দিয়ে দেবে, ঠিক আছে? তুমি মোটামুটি সবটা রেডি করে রাখো, আমি পরে এসে নিয়ে যাবো। ঠিক আছে। বিকেলের দিকে আসলে হবে তো? বিকেলের দিকে এসে নিয়ে যাবো, ঠিক আছে? দেওয়া হয়ে গেল। তো চলে এসেছি সবজির দোকানে এখন একটু সিম নিয়ে নেবো অল্প করে। পুষ্পিদা বলেছে বেশি নিয়ে আসলে চাপ আছে তোমার, সেই জন্য অল্প একটু নেবো। অল্প একটু সিম নেব, বাস এটাতেই হয়ে যাবে। এরপরে বলেছে ইয়ে নিতে, হ্যাঁ ধরো অল্প কটা সিম লাগবে, আর একটা বাঁধাকপি। হ্যাঁ এটা ঠিক হবে? কাকা খোলেনি না আজকে? হ্যাঁ খুলেছে, চলে গেছে, বন্ধ করে দিয়েছে। তখন তো একটা ছোট থেকে কুমড়ো দাও 500। গাজর আচ্ছা, আর কি? বাস এবার গাজর নেবো। গাজর কটা? ছুরি দাও, সুন্দর দেবে গাজর নিয়ে কটা। ওটা থেকে 1 কিলো দাম। এই শসা দিয়ে তো ভালো দরকার ছিল। কাউরে পাঠা সবজির দোকানে আমি একটু পরে গাজর নেওয়া হয়ে গেছে, কারণ গাজরের হালুয়া হবে। এটা দিবা কত হলো? গাজরটা কত হচ্ছে? 40 আর 20 60 টাকা। 60 টাকা মাত্র? মাত্র 60 টাকা। আর এখানে একটা নিতাইয়ের দই বড়ার কাউন্টার খুলেছে, দই বড়া এসব পাওয়া যাবে এখান থেকে। কুলফি দই বড়া যেটা, সেটা এখানে পাওয়া যাবে। নতুন এখানে স্টোর খুলেছে একটা, আর মিষ্টির দোকানটা সামনেই আছে। ভালোই হলো, যারা দই বড়া খেতে ভালোবাসে তারা এখান থেকে নিয়ে নিতে পারবে আরামসে। পুষ্পিতা তো আমাকে আজকেই বললো যে দেখে আসো দই বড়া কখন পাওয়া যাবে, আমি খাবো দই বড়া। হ্যাঁ ঠিক আছে, চলো দেখে নিয়েছি। এই কটা থেকে পাওয়া যাবে ওটা? সকাল 10টা সাড়ে 10টা? এখন তাহলে পাওয়া যাবে ওখানে সারাদিন? বাহ, তা ভালোই হলো। আমরা মোটামুটি হ্যাঁ আমাকে বললো যে একটা দই বড়ার কাউন্টার খুলেছে, দেখলাম, মনে হলো একবার দেখে এসো তো কনফার্ম কিনা। আমরা যাই হচ্ছে হলদিরামের দই বড়া খেতে, জানি তো আমি তোমার নাগের বাজার যখন যাই তখন ওখানে খেয়ে চলে যাই। চলো তাহলে ভালোই হলো, আমাদের বাড়ির কাছে চলে এসছে দই বড়া, এখন খাওয়া যাবে। পরে বিকেলে দেখবো ট্রাই করে। তো দুধ নেওয়াও হয়ে গেছে। চলো এবারে একটু কাজু কিশমিশ নেবো, তারপর বাড়ি চলে যাবো। এখন চলে এসেছি 5 ফোড়ন, গোটা জিরে এইসব নিতে।
বাবাইদার দোকানে। এগুলো নেব, নিয়ে বাড়ি চলে যাব। বাকি সব নেওয়া হয়ে গেছে, কমপ্লিট আমার। বাজার টাজার সব আমার ডান। এবার বাড়ি ফিরছি। বাড়ি ফিরে দেখি এখনই হয়তো বানিয়ে নিতে পারি, বা খাওয়া দাওয়া করার পরে গাজরের হালুয়াটা বানাবো, আর তোমাদের সাথে সেটা শেয়ার করব অবশ্যই, যে কীভাবে বানাচ্ছি। তাহলে দেখতে থাকো। আর এই যে বাজার থেকে এসে দেখছি ম্যাডাম এখানে বসে অফিসের কাজ করছেন। আমার এখন অফিস চলছে, ম্যাডামের এখন অফিস চলছে, বুঝলে? যে আমার সানডেতেও ছুটি নেই আমার অফিসে। একদম। তোমার তো উইকেন্ড, স্যাটারডে সানডে, তাই তো। তো আমার কোনো উইকেন্ড নেই, প্রতিদিনই কাজ করতে হয়। ইয়েস। ল্যাপটপে সেজন্য কাজ, ক্লায়েন্টকে প্রজেক্ট জমা দিতে হবে। ক্লায়েন্টকে প্রজেক্ট জমা দিতে হবে, তাই তো। ভালো, কত কাজ করে মেয়েটা। বাজার হয়ে গেল। সো প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। তার জন্য গিফট গিফট হচ্ছে আজকে দুপুরবেলা তোমাকে খাওয়াবো। কি খাওয়াবে? একটা জিনিস দেবো, কি সেটা দুপুরবেলা হলে বুঝতে পারবে কি। ঘরের জিনিসপত্র রেখে দিলাম। আমাকে ফোন করেছিল মিঠুনদা, বললো যে ছাদে প্যান্ডেল হচ্ছে, চলে এসো একটু। আমি বললাম যে বাজার থেকে এসে যাচ্ছি তোমার কাছে। তো বাজার টাজার বাড়িতে রাখলাম, রেখে এবার যাই দেখি কি অবস্থা ওখানে, কতদূর কি হলো। চলো দেখি কি অবস্থা এখানে। ও এই দেখো প্যান্ডেল রেডি হচ্ছে সরস্বতী পুজোর। এইসব কি জোগাড় করেছো? এবারে প্যান্ডেল আমাদের এই দিকটায় হবে, তাই তো? হ্যাঁ, এইখানটা করবে এরকম চৌকো করে, ওই দিকটা এন্ট্রি, ওই দিকটা এন্ট্রি হবে। হ্যাঁ। আর এটা ঘিরে দেবে, তাই তো? পিছন দিকটা। এই পেছন দিকটা ঘিরে দেবে, আর এই দিকটাও ঘিরে দেবে। এই সাইড কেনা, দুই সাইড খোলা, এইটা খোলা থাকবে। ওই দিকটা খোলা থাকবে। হ্যাঁ, সেটাই বলছি। ডিপেন্ড করছে, যদি কি বলে ঠাকুর যেদিকটা- বসবে তাহলে দিয়ে খোলা, একদম। আর নাহলে দিয়ে। আর এই যে আমাদের হ্যাপি, তাহলে প্রাইসটা কোথায়? কাপটা কোথায় তোমার? ক্যারেটে চলো আমার ঘর, চলো ওখানে আছে। হ্যাঁ, ঘরে চলো। হ্যাঁ, ঘরে পরে যাও। ঘরে এসো। না, এখন একটু ছয় থাকতে হবে। যে এই যে বাবা প্যান্ডেল করছে একা একা। তো এখানে এসো না। না বাবা প্যান্ডেল একা একা করছে, বাবা একটু হেল্প করি। হ্যাঁ, A few moments later. বলুন কাকু, সরস্বতী পুজো সম্পর্কে আপনার কি ধারণা? মা সরস্বতীর জন্য আজকে পৃথিবীর যত রকম জায়গায় যত শিক্ষা এই মা সরস্বতী দিয়েছেন, বাস। তাই তো? আমি ওই দেখে নিয়ে আসি, দেখে নিয়ে আসি। কাকু, আপনার কি কোনো মন্ত্র মনে আছে? কি মন্ত্র? সরস্বতী পুজোর কোনো মন্ত্র? না, ওই সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। বিদ্যা দেবী নম। বইপত্রের মায়ের কবে ত্যাগ করে দিয়েছি, এখন বলুন, আপনার কি ধারণা? আপনার কি ধারণা বলুন? হ্যাঁ? আপনার কি ধারণা বলুন? এই যে ক্রিকেট খেলছি, বল নিয়ে ক্যাচ খেলছি। সরস্বতী পুজো নিয়ে বলা হয়েছে। ও সরস্বতী পুজো, সরস্বতী পুজো মানে হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা। আমরা প্রেম করি সেদিনকে, আচ্ছা, আর এটাই আর কি। আর অঞ্জলি দিই সকাল সকাল উঠে। এই যে আমাদের প্যান্ডেল, আচ্ছা এটা কি রেকর্ডিং? হ্যাঁ, এটা আমাদের প্যান্ডেল, এখন ক্রিকেট খেলা হচ্ছে, হ্যাঁ। পরে প্যান্ডেল হবে। প্যান্ডেলে কাপড় পাওয়া যাচ্ছে না। আমি পড়াশোনা করিনি, আমি কিচ্ছু জানি না, আমি জানি না। A few moments later. তোমাদেরকে তো দেখালাম আমি, একজন নাক থেকে ভোস ভোস করে ঘুমোচ্ছে ঘোড়া বেচে। আমরা গেছিলাম ছাদে, সরস্বতী পুজোর জন্য মিটিং হচ্ছিল, কার ঘাড়ে কী কী দায়িত্ব পড়লো সেটাই। তো যাই হোক, ওখান থেকে অনেকক্ষণ চলে এসেছি। আর আসার পরে আবির আমাকে বলল, আজকে তোমাকে একটা আমি দারুণ একটা জিনিস বানিয়ে খাওয়াবো। আর আমি
ওয়েট করেই আছে যে সেই জিনিসটা কখন আসবে খাবো। আর এসে দেখি স্যার এখানে ঘুমোচ্ছেন নাক ডেকে। কখন খাবো? ভাতের সাথে? হচ্ছে হয়। ভাতের সাথে মেখে খাবো ওটা? খাও কথাই বলতে পারছে না, হাইয়ের উপর হাই দিচ্ছে পুরো। খুব ঘুম পাচ্ছে তো আমার। যাচ্ছি। তো আমি আজকে পুষ্পিতাকে বলেছিলাম একটা জিনিস তোমাকে খাওয়াবো। তো জিনিসটা হচ্ছে গাজরের হালুয়া। প্রত্যেকবার শীতেই আমি এটা বানাই আর পুষ্পিতাকে খাওয়াই বানিয়ে। তো আমি নিয়ে চলে এসেছি গাজর, আর গাজরগুলোকে একটু ধুয়ে নিলাম। দেখতে পাচ্ছ গাজরগুলোকে ধুয়ে নিয়েছি। প্রথমে এগুলোকে একটুখানি ছালটাকে ছাড়িয়ে নেব, জাস্ট ওপরের যে স্কিনটা আছে ওটাকে ছাড়িয়ে নেব একটু। গাজরের হালুয়া খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি এটা আমার বানাতেও, এগুলো যেহেতু আমি খেতে ভালোবাসি এটা, তাই আমার বানাতেও খুব ভালো লাগে। আর পুষ্পিতা বলে যে কি আজকেই বলছিল যে অনেক দিন তো তুমি শীত তো পেরিয়ে যাচ্ছে, তুমি তো গাজরের হালুয়া বানালে না এবারে। তো আমি ভাবলাম যে চলো আজকেই বানিয়ে নেওয়া যাক। আজকে এমনিও ছুটির দিন, রবিবার, তাই আজকে আমি ভাবলাম পুষ্পিতাকে একটু গাজরের হালুয়া বানিয়ে খাওয়াই। আসলে দুপুরবেলাতে কি হয়েছে, ভাতটা যে বানিয়েছিলাম ওইটা দেখতে একটু ভুলে গেছিলাম, আর একটু তাড়াতাড়ি ওটাকে নামাতে হতো, তাই একটু গলা গলা হয়ে গেছিলো, তাই খুব রেগে গেছে সে। এখন একটু ভালো করে গাজরের হালুয়া বানিয়ে খাইয়ে দেবো, তাহলেই সে খুশি হয়ে যাবে। কি বলো তোমরা? আগে না দোকান থেকে কিনে এনে গাজরের হালুয়া খেতাম, বাট আমি যবে থেকে নিজে বাড়িতে বানানো শুরু করেছি তারপর থেকে আর খুব একটা গাজরের হালুয়া কিনি না। কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমি সবকটা গাজরকে ছুলা নেব ফার্স্ট। তো এখানে আমার গাজরটা বসে নেওয়া কমপ্লিট। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে তারপরে এগুলোকে কড়াইয়ে দিয়ে দেবো সুন্দর করে একটু ঘি। এখানে এখন যে গাজরটাকে আমি দিয়েছি এটাকে এখন একটু ভালো করে নেড়ে নিতে হবে। এর পুরো জলটাকে একটু শুকিয়ে নিতে হবে আমাকে নেড়ে নেড়ে, কারণ জানো গাজরের মধ্যে একটু জল জল ভাব থাকে। তো দেখো এইটাকে নাড়তে নাড়তে দেখো কতটা কমে যাচ্ছে আস্তে আস্তে, কোয়ান্টিটিটা না আস্তে আস্তে অনেক কমে যাবে জানো। এটা এতটা জাস্ট কালারটা দেখো, পুরো একদম হলুদ ন্যাচারাল কালার, কোনো রকম কালার অ্যাড করা নেই এখানে কিন্তু, হ্যাঁ পিওর ন্যাচারাল কালার। কেমন লাগছে দেখতে বলো? ভালো লাগছে কি না? চলো গন্ধে
পুরো চারিদিক মম করছে। থ্যাংক ইউ হাজবেন্ড পরে আসবে তুমি কি বানাচ্ছ তুমি এটা? বাদ মে আনা। এখানে আমার হচ্ছে কি বানাচ্ছ? এত সুন্দর গন্ধ, আমি ঘর থেকে পুরো শুকতে শুকতে এলাম নাক দিয়ে কুকুরের মতো করতে করতে। এটা হচ্ছে তুমি যেটা খেতে ভালোবাসো আমার হাতের। ও বাবা, আমি তো ভাবলাম শীত চলে গেল, গরম চলে আসলো, এখনো পর্যন্ত আমার হালুয়া কেন আসলো না? আজকে সকালেই তো তুমি বলছিলে যে আমি হালুয়া খাওয়াবে। হ্যাঁ। আমি ভাবলাম যে আমি আজকেই তোমাকে খাইয়ে দিই। তুমি বানাতে পারো বলে একটু বেশি স্টাইল মারছো, ঠিক আছে তাই আমাকে তেল মারতে হচ্ছে। বানিয়ে খাওয়াবে কবে? ঠিক আছে চলো, তোমার জন্যই তো বানাচ্ছি। যাক, একটা জিনিস অন্তত আমাকে বানিয়ে খাওয়াচ্ছে, আমি তো সারা জীবন খাইয়েই যাচ্ছি ওদের। সেটাই হয়ে গেলে তোমাকে দেবো। যাও চলে যাও, তুমি তোমার কাজ করো। আমার এই কাজ দিক হচ্ছে যে আর কত দেরি হবে? এই যে বাড়ছি দেখতে আর পাচ্ছ। কতক্ষণ? এতটা গন্ধ চারিদিকে তুমি ছড়িয়ে ফেলেছো, আমি আর সোফাতে বসে থাকতে পারছি না। এবার পাচ্ছ তো না? দাও। এই নাও। হয়ে গেছে? আও ও বাবা, এই আহো দেখো, আহো আহো অপূর্ব অপূর্ব, আহো আহো। দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু মানো, দারুণ গন্ধ বেরোচ্ছে। তোমার জন্যই তো বানানো। এই দেখো, এই যে তুমি ভালোবাসো, থ্যাংক এটা? ইউ আর তার সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক হ্যাপি ভ্যালেন্টাইন্স উইক। থ্যাংক ইউ। এই দেখো, অসাধারণ লাগছে দেখতে। মাকেও একটু দিই। আর সত্যি গন্ধ, মানে গন্ধতে বাড়িটা পুরো একদম ভরে গেছে। এবার টেস্ট করে দেখবো, গরম গরম। গরম গরম আমি খেয়ে নাও। ওয়েট করতে পারছি না, চলো এটাকে টেস্ট করে নিই। সারা বিকেলটা আমি এটার জন্য ওয়েট করেছি যে কখন ও বানিয়ে দেবে। কেমন করছে দেখো, যেন সেই অজ্ঞানী হয়ে যাচ্ছে এমন অবস্থা। ভালো, দারুণ হয়েছে। খুব গরম, টু মাচ হট। তাই না? খুব ভালো, দারুণ হয়েছে। তুমি খেয়ে নিছো? হ্যাঁ, একটু টেস্ট করলাম। কি করে করলে? এই তো এই দেখো মা টেস্ট করছে। দারুণ হয়েছে, কেমন? খুব ভালো, ভালো আছে? ভালো হয়েছে। মায়ের ভালো লেগেছে বলেছে। এবার দেখি পুষ্পিতা কি বলে। পুরো চুমু, ভালো আছে? দারুণ বানিয়েছো মানু। প্রত্যেকবার শীতে বানাইও, হ্যাঁ এবার শুধু ভুলে গেছিল, আমি একবার মনে করিয়ে দিয়েছি। বাস, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। এই যে তোমরা, এই যে ওরা খেয়ে যে আনন্দ পাচ্ছে, ওদের ভালো লাগছে, এটাই আমার শান্তি। কি বলো? আমি যে বানাচ্ছি। আচ্ছা, সারা সন্ধে মিলে বানালে তুমি একটু টেস্ট করো, তোমার কেমন হয়েছে গাজরের হালুয়াটা? বাও, কিন্তু মিষ্টিটা আমার ঠিক হয়েছে, তোমাদের কমে গেছে। ঠিক আছে, ঠিক আছে, আমি একটু কম দিয়েছি মিষ্টিটা। বেশি হলে ভালো লাগে। বেশি মিষ্টি দিলে খাওয়া যায় না, সেই জন্য একটু কম কম দিয়েছি। কম না, ঠিকই তো আছে। এই টেস্টে ঠিক আছে, এর চেয়ে বেশি মিষ্টি হলে মিষ্টিটা খাও। না, আমি একটু দেখেই নিয়েছি যে মিষ্টিটা কম আছে, দেখেছি আর দিইনি। আমি আর চামচ লাগাচ্ছি না। ব্যাস, এরা খুব আনন্দ পেয়েছে, পুষ্পিতা তো খুব খুশি। বাপি, বাস 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 এখান থেকে- বানালাম, মানে আমারও তো খেতে ইচ্ছা করছে এবারে, মানে আমি আর বাপি, সামলাতে পারছি না নিজেকে, আমি নিব। তো আমিও খাবো। এখানে মা খেতে বসে গেছে। এই যে মা খাচ্ছে রুটি আর সবজি ফুলকপির তরকারি, ফুলকপি তরকারি, তাই তো? হ্যাঁ। ফুলকপির তরকারি দিয়ে রুটি মায়ের। ঠিক আছে। আর আমাদের আছে রুটি আর চিলি Chicken. চিকেন। চিকেনটা বেরাইনি এখন। চিলি চিকেনটা এখনো পুষ্পিতা বার করেনি, তো এখন রান্নাঘর পরিষ্কার করতে ব্যস্ত। রান্নাঘরেই আমার সবই। রান্নাঘরটাই ওর সব, বুঝলে? সকাল থেকে রাত ও রান্নাঘর পরিষ্কার করেই যায়। রান্নাঘর পরিষ্কার করেই যায়। হ্যাঁ, সবেতেই বেশি। আর এই যে মা একটু করে জলে ডোবাচ্ছে কেন জানি না, মা রুটিটা বলতে পারবে এটা কি। শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, হ্যাঁ। সেই জন্য জল ডোবাচ্ছ? নরম করার জন্য। ও আচ্ছা এই জন্য জলে ভিজিয়ে নরম করছি। মায়ের দাদাও না গরম জল দিয়ে খায়, তাই না? অ্যাসিড হয় না বলে। হজম ভালো হয় গরম জল দিয়ে। এই যে সবজি তরকারি, সেটাই। চলো বসি। চলো আমরা বসে পড়ি, পুষ্পিতা নিয়ে আসো। আজকে রবিবারটা ভালোই কাটলো, কোথায় খারাপ প্লেট না। কোথায়? প্লেট না, এখানেই নেবে? এখানেই নিয়ে নিই। বেশ ঠিক আছে। এই আমাদের লোকাল চিলি চিকেন। আমাদের ফেভারিট চিলি চিকেন। আমরা এই দোকান থেকে খালি চিলি চিকেন রুটি নয় আনিয়ে নিই মাঝে মধ্যেই, আর খেয়ে নিই, আমাদের খুব ভালো লাগে। আজকে চিকেন হয়নি বলে
স্যারের খুব রাগ হয়েছিল, উচ্ছে চচ্চড়ি দিয়ে ভাত খেয়েছে, তাই ভাবলাম যে রাত্রেবেলা চিলি চিকেনটা ওটাই নিয়ে এসে রুটিটা খাওয়া যাক। আসলে না, ওটা বড় কথা নয়, ওই যে গাজরের হালুয়াটা খাইয়েছি ওই জন্য মনটা খুশি হয়ে আমার জন্য চিকেন আনিয়েছে। বাবা চলে গেছি আমরা, এবার খেয়ে নিই। আর বেশি বড় করব না ব্লগটা, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও, আর পারলে একটু কমেন্ট করে জানিও কেমন হচ্ছে আমাদের ব্লগগুলো। আর যারা নতুন তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো টাটা, গুড নাইট সবাইকে, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সাথে।